नमस्कार सर। नमस्कार मैडम जी। ये नमस्ते। क्या नाम है आपका? আমার নাম স্যার রাহুল স্যার। अरे कहाँ से आप? আমি স্যার সেই কলকাতা থেকে এসেছি, ছোট্ট একটা বস্তি থেকে এসেছি স্যার। वाह आहा इतनी खूबसूरत जगह जन्नत से आए हैं आप। বহুত কষ্ট করে আজকে এই ইন্ডিয়ান আইডল মঞ্চে স্যার আসতে পেরেছি। বহুত কষ্ট করে স্যার এসেছি। अच्छा আমার বাড়িতে আর কেউ নেই স্যার। আমার বলতে আমি নিজেই একাই। আমার এই দুনিয়ায় আর কেউ নেই স্যার। ओ गॉड তাই আজকে এই ইন্ডিয়ান আইডল মঞ্চে এসেছি। काम क्या कर কাজ, কাজের কথা কি বলবো ম্যাডাম। আমি পড়ালেখা কিছুই করিনি। পড়া কি জিনিস, লেখা কি জিনিস, এগুলো আমি কিছুই করিনি। কে কাজ দেবে ম্যাডাম আমাকে? আমি রাস্তায় রাস্তায় কাগজ কুড়িয়ে বেড়াতাম, রাস্তায় রাস্তায় কাগজ কুড়াতাম, এই আমি কাজ করতাম। লোকের যা দিত রাস্তায় রাস্তায় তাই খেতাম। আমি পড়াশোনা করিনি কোনো, আমি কোনো কাজও করতে পারছি না। सही बात है। क्या बात? वाह কদিন স্কুলে গিয়েছিলাম, হেড স্যার আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে। আমি ওইখান থেকে চলে এসেছি, আর স্কুলে যাইনি। ओ अरे बाप गॉड रे, कैसे हुआ ये? কেন তাড়িয়ে দিয়েছে স্যার বলছি। একদিন স্যার স্কুলের সামনে কাগজ কুড়াচ্ছিলাম, আর স্কুলের দিকে তাকিয়েছিলাম। তাকিয়ে এটাই দেখছিলাম যে কত সুন্দর সুন্দর ছেলে মেয়েরা স্কুলের জামা প্যান্ট পরে কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে আসছে, খেলাধুলা করছে। আমি ওইগুলো দেখে তাকিয়েছিলাম, अच्छा আর মনে মনে ভাবতে লাগলাম, ইস ওদের জীবনটা কত সুন্দর। এগুলো এগুলো ভাবতে ভাবতে একটা লোক এসে আমাকে বলছে, এখানে কি করছিস? আমি বললাম, দাদা এখানে কাগজ কুড়াচ্ছি। বলল, তুই স্কুলে পড়াশোনা করিস না? আমি বললাম, না দাদা, আমার এই দুনিয়ায় নিজের বলতে কেউ নেই, আমি পড়াশোনা কিভাবে করব? বললো, আমি যদি তোকে পড়াশোনা করাই তুই পড়াশোনা করবি? আমি স্যার এক কথাতেই রাজি হয়ে গেলাম। বললাম, হ্যাঁ স্যার, হ্যাঁ দাদা, পড়াশোনা করব। তখন উনি আমাকে সঙ্গে সঙ্গে একটা হোটেলে নিয়ে গেল। হোটেলে নিয়ে গিয়ে চান করালো, স্কুলে জামা প্যান্ট কিনে দিল, খাওয়া দাওয়া করালো। তারপর উনি আমাকে ওই স্কুলের ভিতরে নিয়ে আসলো। নিয়ে এসে হেড স্যারের রুমে গিয়ে উনি আমাকে ভর্তি করিয়ে দিল। যা টাকা পয়সা লাগে, যা টাকা পয়সা সব দিয়ে ভর্তি করিয়ে দিল। বেশ এইভাবেই স্যার স্কুলে আসতে লাগলাম, যেতে লাগলাম। বেশ যখন স্কুলের ফিস দরকার, তখন স্কুলে সবাইকে ডেকে পাঠালো হেড স্যার। যাওয়ার পরে স্যার আমি আর যাইনি স্যার। আমি পয়সা কোথা থেকে দেবো স্যার? আমার তো নিজেরই খাওয়ার পয়সা নেই, আমি স্কুলে ফি কোথা থেকে দেবো? बहुत सही, बहुत सही। তারপরে স্যার এইভাবে চলতে চলতে মাসখানি পরে হেড স্যার আমাকে আবার ডেকে পাঠালো। ডেকে পাঠানোর পরে স্যার আমার জামা প্যান্ট খুব ময়লা ছিল। আমার এই ময়লা জামা প্যান্ট দেখে স্কুলের ছাত্ররা কেউ আমার সাথে মিশতো না স্যার। সবাই আমাকে অবহেলা করতো, ঘৃণা করতো। আমি স্যার সেই হিসাব করে আমি স্যার এক কোণে কোণে বসে থাকতাম, আমি কারোর সাথে মিশতাম না স্যার। তারপর হেড স্যার একদিন আমাকে ডেকে পাঠালো, আমি হেড স্যারের কাছে গেলাম। যাওয়ার পরে স্যার বলল, কিরে ফিস দিচ্ছিস না? তোর বাড়ির লোকজন কই? কোনোদিন তো আসলো না স্কুলে, সেই যে কি কবে ভর্তি করে দিয়ে গেল, আর তো কখনো কোনো সময় স্কুলে আসলো না। তোর জামা প্যান্টের এই অবস্থা কেন? আর তুই স্কুলে পয়সা দিচ্ছিস না কেন? এই বলে স্যার আমাকে ধমক চমক দিল, গালাগালি করলো। পয়সা দিস না, স্কুলে আসিস কেন, এই করিস না, সেই বলে স্যার আমাকে স্কুল থেকে বের করে দিল। বললো, চলে যা তুই আমার স্কুল থেকে, তোর মতো ছাত্র আমার দরকার নেই। ओ गॉड তখন ম্যাডাম আমি মাথা নিচু করে স্কুল থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে
আগে যে কাজ করতাম কাগজ কুড়ানি কাজ, সেই কাজ আবার শুরু করলাম। করতে করতে আমি কিছু টাকা জমালাম, জমিয়ে একটা রিক্সা কিনলাম, যে রিক্সাগুলো আর কি পায়ে চলে। বেশ রিক্সা চলতে চলতে বেশ ভালোই চললো, যাক ভালোই চলছিল। একদিন আমি ওই রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়েছিলাম, তখন দেখি ওই হেড স্যারও দাঁড়িয়ে আছেন। তখন আমি ওই হেড স্যারকে দেখে চিনতে পারলাম, কিন্তু হেড স্যার আমাকে চিনতে পারলেন না। আমি তখন হেড স্যারকে বললাম, স্যার, তখন আমি ওনার কাছে এসে বললাম, স্যার কোথায় যাবেন, বসেন। বললে এই স্কুলের সামনে যাব, স্কুলে। আমি বললাম, স্যার বসেন স্যার। তখন স্যারের বসলো। বেশ কিছু দূর আসার পরে স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার আমাকে চিনতে পেরেছেন? বলল, না তো। তখন ওই স্যারকে বললাম, স্যার আমি সেই অবাগা, যেই অবাগাকে আপনি একদিন স্কুল থেকে বের করে দিয়েছিলেন স্কুলের ফিস দিতে পারিনি বলে, আমার জামা প্যান্ট ময়লা ছিল বলে। আজকে স্যার আপনি আমাকে ওই সময় স্কুল থেকে বের করে দিয়েছিলেন, তার জন্য আজকে আমি দুমুঠো ভাত খেতে পারছি, একটা ভালো জামা পরতে পারছি স্যার। তখন যদি হয়তো আপনি আমাকে ওইভাবে বের করতেন না দিতেন, হয়তো আমি আজকে এক মুঠো ভাতও খেতে পারতাম না স্যার। बहुत सही बहुत सही। তখন স্যারকে বললাম, স্যার আমার নিজের বলতে এই পৃথিবীতে কেউ নেই স্যার। এই নিজের বলতে স্যার আমি নিজেই। একটা লোক আমাকে ওই স্কুলে ভর্তি করে দিয়েছিলেন, তারপর ওই লোকের আর কোনো খবর পাইনি, তাই স্যার ওইভাবেই আমি চলছিলাম। তখন স্যার আমার এই কথা শুনে হেড স্যার কান্না করে দিলেন। কান্না করে দেওয়ার পর এরকম বলতে বলতে স্যার স্কুলের সামনে চলে আসলাম। তখন স্যার আমাকে পয়সা দিতে চাইলো। আমি বললাম, স্যার পয়সা দরকার নেই স্যার আপনার, আপনি যান স্যার। তাই এই দুনিয়ায় যাদের পয়সা নেই তাদের স্যার ম্যাডাম তাদের পড়াশোনা হয় না, তারা পড়াশোনা করবে কি করে? আজকে আমার দুনিয়ায় কেউ ছিল না বলে আজকে আমি পড়াশোনা করতে পারিনি। আজকে স্যার আমি কোথায় গেলে কি লেখা আছে সেটাও বলতে পারি না। আজকে স্যার আমার কাছে অনেক টাকা পয়সা সব আছে, কিন্তু স্যার আমি সেই ছোটবেলার আর ফিরে পাবো কি? আমি আর পড়াশোনা করতে পারবো কি? तुमने यहाँ आकर प्रूफ कर दिया है गुलाब का फूल तो कहीं भी खिल सकता है, तो वो गुलाब का फूल। তাই স্যার ম্যাডাম কোনোদিন কাউকে দেখে অবহেলা করা ঠিক না। তাই আমি যেহেতু ইন্ডিয়ান আইডলের কাজ করি, তাই সেই উপলক্ষে একটা গান করব। গানটা কীরকম লাগে সবাই জানাবেন। আর গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম লাগলো গল্পটা। নমস্কার নমস্কার, আমি আমার গান শুরু করছি। মানুষ হচ্ছে স্বার্থপর। আপনি যার করবেন সেই আপনার বাঁশ দেবে, আর সেই বাঁশটা হবে আছলা বাঁশ। কেউ আপনার উপকারের দাম দেবে না, সবাই শুধু ভুলটা ধরার জন্য দাঁড়িয়ে থাকে। পাড়া প্রতিবেশীর কাছে, নিজের মনের মানুষের কাছে, কারো কাছে আপনি কিন্তু তাদের মনের মতো না। এটা আমার কথা নয়। আমি যখন গান করি লোকে মনে করে বোধহয় দুঃখটা আমি নিয়ে বসে আছি। আসলে আমি যখন গান করি গানটা মানুষের দুঃখের সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায়। এ জগতে আমি কারো মনের মতো না, আমার কে ভালোবাসে না। আমার একটাই দুঃখ, আমার একটাই কষ্ট,
আমার একটাই দুঃখ, আমার একটাই কষ্ট, এ জগতে আমি কারো মনের মতো না। আমার একটাই দুঃখ, আমার একটাই কষ্ট, কেউ আমায় ভালোবাসে না। এ জগতে আমি কারো মনের মতো না, না গো। এ জগতে আমি কারো মনের মতো না। আন্ধার রাইতে আমি যখন একলা ঘরে থাকি, কষ্টগুলো দরজায় আইসা করে ডাকা ডাকি। আমি নয়, সবাই যখন অন্ধকার ঘরে থাকবেন তখন দেখবেন যেন যত জ্বালা যত যন্ত্রণা আপনাকে 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 হাত ছানি দিয়ে ডাকছে। আন্ধার রাইতে আমি যখন একলা ঘরে থাকি, কষ্টগুলো দরজায় আইসা আশেপাশে দুঃখের ছায়া, নিত্য দিনের বড়ায় মায়া। আশেপাশে দুঃখের ছায়া, নিত্য দিনের বড়ায় মায়া। শত দুঃখে আমি কারো, শত দুঃখে আমি কারো সান্ত্বনা পাই না। এ জগতে আমারে কেউ ভালোবাসে না গো, আমারে কেউ ভালোবাসে না। জানেন, মানুষ হচ্ছে স্বার্থপর। আপনি যার করবেন সেই আপনার বাঁশ দেবে, আর সেই বাঁশটা হবে আছলা বাঁশ। কেউ আপনার উপকারের দাম দেবে না, সবাই শুধু ভুলটা ধরার জন্য দাঁড়িয়ে থাকে। আমার মতো কপাল পোড়া হয়তো অনেকে আছে, আমি গানের মধ্যে বলি আর সে বলতে পারে না। আমি এমন কপাল পোড়া, জগতের বদনাম, কারো কাছে পেলাম না তো ভালোবাসার আমি এমন কপাল পোড়া, জগতের বদনাম, কারো কাছে পেলাম না তো ভালোবাসার দাম।
যারে আমি বিশ্বাস করি যতন করে বুকে ধরি, যারে আমি বিশ্বাস করেছি, যারে বিশ্বাস করে বুকে ধরেছি, সে আমার বুকের ভেতর ছুরি মেরে দিয়েছে। যারে আমি বিশ্বাস করি যতন করে বুকে ধরি, সে তো আমার মনের মাঝে তাই গো বেদনা। আমারে কেউ ভালোবাসে না, আমারে কেউ ভালোবাসে না, আমারে কেউ ভালোবাসে না। জানেন মানুষকে জানেন তো, যার সত্য ছেলে মরে গেছে সে জানে, তবু একজন আর একজনকে জিজ্ঞেস করে, মা তোমার ছেলেটা বোধহয় মারা গেল না? আর একজন জিজ্ঞেস করছে, তোমার স্বামীটা বোধহয় মারা গেল না? হায় রে, এই পৃথিবীতে নর আর নারী তৈরি করেছিল ভগবান, কেউ কারোর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করছে না, শুধু বড়াই। কে বলছে ক্ষমতার বড়াই, কেউ বলছে রূপের বড়াই, স্বার্থে ভরা মানুষের মন বুঝিও কাঁদায়, সুযোগ পেলে করবে আঘাত এই বুকের কলিজা। এই মানুষ সুযোগ পেলে তোমার কলিজায় ছুরি বসিয়ে দেবে। এই জন্য তো মানুষ মানুষকে না পুষে বাড়িতে কুকুর পোষে। দেখবেন চায়ের দোকানে কুকুর থাকে, তাকে একদিন দুটো বিস্কুট খাওয়াবেন, বলছে 20 বছর মনে রাখবে, 20 বছর। আর 30 দিন আপনি একটা লোককে খাওয়াবেন, 31 দিন যদি একটু টুটি হয় অমনি বলবে এই দিয়ে আমি খাই। সুযোগ পেলে করবে আঘাত বুকের কলিজায়। আকাশের সবই ফাঁকি, নাই রে কিছু জানার বাকি। আকাশের সবই ফাঁকি, কিছু জানার বাকি। এ দুনিয়ায় দুঃখের দুঃখী কেউ তো করো না। এ জগতে আমি কারো মনের মতো না, আমারে কেউ ভালোবাসে না। আমার একটাই দুঃখ, আমার একটাই কষ্ট, এ জগতে আমারে কেউ ভালোবাসে না। না গো, আমারে কেউ ভালোবাসে না। না গো, আমার
ভালোবাসে না আমারে কেউ ভালোবাসে না না গো আমারে কেউ ভালোবাসে না না গো আমারে কেউ ভালোবাসে না না গো আমারে কেউ ভালোবাসে না ये चीर दो दिल निकालो ले